মানুষ থেকে মুমিন দামি, মুমিন থেকে বান্দা দামি, বান্দা থেকে ওলি দামি, ওলি থেকে গৌস দামি, গৌস থেকে গৌসুল আজম দামি, গৌসুল আজম থেকে তাবি দামি, তাবি থেকে সাহাবি দামি, সাহাবি থেকে উহুদ ওয়ালারা দামি, উহুদ ওয়ালা থেকে বদর ওয়ালারা দামি, বদর ওয়ালার থেকে আশারায়ে মুবাশশিরা দামি, আশারায়ে মুবাশশিরা থেকে খোলাফায়ে রাশিদিনরা দামি, খোলাফায়ে রাশিদিন থেকে আহলে বায়াত দামি, আহলে বায়াত থেকে আমার নবী দামি, নবী থেকে রসুল দামি, রসুল থেকে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের পিতা দামি, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আমার রাহমাতুল্লিল আলামিন আমার শাফিউল মুজনাবিন দামি। বান্দা বুঝতে দেরি হলো না, যদি সাধারণ বান্দা আমাদের জন্য এই ব্যবস্থা করে, তাহলে রাহমাতুল্লিল আলামিনকে যদি একবার ডাকি ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ বলে, চন্দনাইশের মানুষ আজকে হাত তুলে বলেন আমার নবী আমাদের জন্য সমস্ত সুপারিশ করতে পারেন কি পারেন না? এজন্য পাগল দেখেন, কমজোর দেখেন, দুর্বল দেখেন, আপনার থেকে একটু নিচু দেখলে সবচেয়ে বেশি আদর করবেন, কদর করবেন। আপনার থেকে উপরে দেখলে, বয়স বেশি দেখলে, বুজুর্গ দেখলে সম্মান করবেন, তাজিম করবেন। বড়দের সম্মানের জন্য করবেন যে তেনাদের অভিজ্ঞতা বেশি, আমল বেশি। ছোটদেরকে তাজিম স্নেহ করবেন, ভালোবাসবেন, এজন্য তাদের গুনাহ কম, বয়স কম, ঠিক না? এগুলো মাথার মধ্যে রাখবেন। নিজের জিসমের মধ্যে, আকলের মধ্যে অনেক কিছু লাগে না, পড়ার জন্য অনেক কিছু লাগে না। হযরত রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা বায়াকি শরীফে একটা হাদিস এসেছে, তিনি যখন ইন্তেকাল করেছেন, তেনার সারা জীবনে তিনি কখনো হাসেন নাই, কখনো একবারও হাসেন নাই। আমার নবী বলেছেন যদি কেউ জাহান্নামের শাস্তির কথা শুনতো জীবনও হাসতো না। হযরতে হাসান বসরি আলাইহির রহমাত তিনি প্রায় সময় গর্ত করে মাথা ঢুকিয়ে গর্তের উপরে বালু চাপা দিয়ে কান্না করতেন। সবাই তেনাকে জিজ্ঞেস করতেন, তেনার মুরিদরা, তেনার ফলোয়াররা, হুজুর আপনি এত কান্না করছেন, তাহলে আমাদের হাল কি হবে? বলে তোমরা যদি জাহান্নামের কথা শুনতা জীবনও কখনো হাসতা না। একটা গুনার জন্য তোমার কত বড় ক্ষতি অপেক্ষা করছে, কত বড় বরবাদি অপেক্ষা করছে তুমি নিজেও জানো না। আমি সর্বদা আমার খেয়ালের মধ্যে আমি গুনাহগারের, আমি বলতে কিছু নাই, তারপরও বোঝানোর জন্য বলছি, এই নালায়ের গুনাহগার সর্বদাই খেয়ালের মধ্যে মগ্ন থাকি। মালিক কোনো বেয়াদবি যাতে আমার দ্বারা না হয়, কারণ আদিনী করলে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর। আপনি আদব অর্জন করবেন না, আপনার কোনো কিছু হাসিল করে লাভ হবে না, কোনো সেজদা কাজে আসবে না। আদব অপেক্ষা আপনাকে হাসিল করতে হবে। আদব, আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আদবে আল্লাহর ওলি হয়ে যাবেন, বেয়াদবি করবেন ধ্বংস হয়ে যাবে। সাইয়েদানা গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহির রহমা, হুজুর গৌসে পাকের কথা বলছি। আমি প্রায় সময় এই ওয়াকিয়াটা বলি, আমার শেখ তরিকাতুজ জুবান থেকে শোনা। তিনি বলছেন, সাইয়েদানা আবেদ শাহ মাদানী আমার দাদা হযরত কেবলা এই ওয়াকিয়াটা বলেছেন। একজন এসেছেন, হুজুর মুরিদ হতে চাই। বলে কেসা মুরিদ হোনা চাহতে হো, কেমন মুরিদ হতে চাও? আমার কাছে এসেছে একজন যে হুজুর বায়াত নিতে চায় আপনার কাছে, মুরিদ হতে চাই। আমি বললাম আমি মুরিদ করবো, আগে তুমি বলো তুমি মুরিদ হওয়ার কাবিল কিনা, তাহলে আমি তোমার শেখ হওয়ার কাবিল হব। তখন আমি তাকে এই ওয়াকিয়াটা শোনাচ্ছিলাম যে আবেদ শাহ মাদানী তিনি ফরমাচ্ছিলেন, একবার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী তেনারা এক মুরিদকে নিয়ে সামারকান্দের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কোনো কোনো হাদিসে এসেছে যে দামেস্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তো প্রতিমতে যখন জঙ্গল পড়েছে, জঙ্গলের মধ্যে সাইয়েদানা গৌসে পাক যখন তেনার মুরিদকে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে মনে পড়লো যে আমার কিছু বাগদাদে কাজ রয়ে গিয়েছে, জিলান শহরে আমার কিছু কাজ রয়ে গিয়েছে, কিছু আমানত আছে মানুষকে দিতে হবে, এগুলো তো আমি সফরে গেলে আর খেয়াল থাকবে না। ওনার ওই রুহানি সন্তান মুরিদকে, ফলোয়ারকে বলল, তুমি হা পর ঠেরো, তুমি এদিকে দাঁড়াও, আমি আসতেছি 2-1 দিনের মধ্যে। বলে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী জিলান শহরে চলে গেলেন। যখন চলে গেলেন, বছর খানিক কেটে গেল, হুজুর গৌসে পাকের হঠাৎ মনে পড়লো, আল্লাহু আকবার, যে আমার এক মুরিদ আমি সামারকান্দের জঙ্গলে রেখে এসেছি। 1 বছর, কোন কোন হাদিস এসেছে 14 মাস। 1 বছর পর গৌসে পাকের মনে পড়লো আমার ওই ফলোয়ার, ওই মুরিদটা জানি কেমন আছে। দৌড়ায় গেলেন, গিয়ে যখন ওই জঙ্গলের মধ্যে ওই মুরিদকে ডাক দিলেন, হাদা ফুলালান, তুমি হা পর হো, তুমি কি এখানে আছো? তখন লাব্বাইক ইয়া গৌসে পাক বলে ঝড় ঝোপটা থেকে, ঝড় ঝোপড়ি থেকে একজন ব্যক্তি আওয়াজ করে উঠলেন, সুবহানাল্লাহ। গৌসে পাক কাছাকাছি গেলেন, দেখলেন যে পুরা গাছপালা তেনাকে ঢেকে ফেলেছে, মাথার উপর কবুতর বাসা বেঁধেছে, খবর নাই। হুজুর গৌসে পাক বলতেছেন,
তুমি কি ওই যে যেদিন রেখে গিয়েছে ওই দিন থেকে আজকে এই জায়গায় ছিলা? বলে ইয়া গৌসে পাক, আপনি বলেছেন, কোরআনে তো এটাই এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো। একজন শায়খের তরিকত যেভাবে বলে তেমনি, একজন আল্লাহর ওলি যেমনি ভাবে তেমনি। আপনি তো ওলিদের সম্রাট, আপনি তো ওলিদের সম্রাট, আপনি যেমনি বলবেন তেমনি না চললে আল্লাহকে কেমনে পাবো, রাসূলকে কেমনে পাবো? সুবহানাল্লাহ বলেন না? বলে 1 বছর ধরে এখানেই বসে আছিস? বলে হ্যাঁ। বলে পানি, নামাজ, ইবাদত? বলে যাই না হুজুর, কিন্তু মনে হচ্ছে প্রত্যেক দিনই আমি খাবার পাচ্ছি, পানি পাচ্ছি, আমার নামাজও হয়েছে, তাহাজ্জুদ হয়েছে, আমি রোজাও রেখেছি। সুবহানাল্লাহ। বলে কিভাবে হয়েছে আমি জানি না। তখন গৌস পাক ডাক দিয়ে বলতেছে, আমি যদি গৌসে সাকালাইন না হতাম, আমি যদি জিন্নাত নাবাতাত শাজারাতের গৌস না হতাম, আমি যদি আব্দুল কাদের গৌসুল আজম দাস্তাগীর না হতাম, তাহলে আমি তোর কাছে এই মুহূর্তে বায়াত নিয়ে মুরিদ হতাম। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক বলতেছে এরকম ডেডিকেশন, আল্লাহ আল্লাহ রাসূলের পথে এরকম ডেডিকেশন, এরকম মহব্বত তোর ভিতরে যেটা দেখতে পাচ্ছি, এটা যদি তোর মধ্যে হয়, আমি যদি গৌস না হতাম তাহলে আমি তোর মুরিদ হতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা! ওই ডেডিকেশন কোথায়? নামাজ পড়ি, আকিমুস সালাত আলা যিকরি, নামাজ পড়ার কথা বলা হয়েছে। নামাজের মধ্যে খেয়াল অন্যদিকে। আপনি কেউ যদি আপনাকে ফোন করে, এরপরে যদি বলে আসসালামু আলাইকুম, তারপর কাইফা হাল বললে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। হোয়াটসঅ্যাপ বললে বলবেন আলহামদুলিল্লাহ। যদি আপনাকে বলে কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ। কিন্তু চাইনিজ ভাষায় যদি আপনাকে বলে চিং চুং পাং, কিছু বুঝবেন নি? আওয়াজ দেন, আওয়াজ দিয়ে বলেন, বোঝা যাবে? কে কি বলছে বোঝা যাবে না। তেমনি ভাবে আপনি প্রত্যেকদিন ইমাম সাহেব, খতিব সাহেবের পিছনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তেলাওয়াতে কোরআন শুনছেন, কি চলছে, কি পড়ছে আপনি নিজেই জানেন না। আল্লাহর সাথে আপনার কি কথোপকথন হচ্ছে অর্থই জানেন না। নামাজে সালাতে মজা আসবে কোথা থেকে? ঠিক না? ফরজুল আইন করা হয়েছে, কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করা ফরজ। আপনাকে অল্প অল্প করে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কোরআনটা ধুলিবালি পড়ে থাকে রমাদানের সময়, মাঝে মাঝে ওপেন করে, এর আগে তো এটা খুলেও দেখে না। এখন তো আস্তে আস্তে ওটাও কমে যাচ্ছে। গ্রাম অঞ্চলে এখনো কোরআন তেলাওয়াত হয়, শহর অঞ্চলে তো শেষ। A for apple, B for ball, C for cat, মা উঠায় সকালবেলা বাচ্চাদেরকে উঠায় এটাই শিখায়, কুত্তা বিলাই শিখায়। ঠিক কিনা? আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ তো গেছে, ওই দিন চলে গিয়েছে। যায় দিন খারাপ, আসে দিন ভালো নয়, বরং আসে দিন খারাপ, যায় দিন ভালো। ঠিক কিনা? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আপনার ফায়দার জন্য। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করবে না। দেখেন, একটা মজার হাদিস বলি, আপনাদের যদি কষ্ট না হয় তাহলে আমি শেষ করে দিই, আর যদি বলেন তাহলে আমি নেক্সট স্টেপে যাব। দেখেন, এক তাজের ব্যবসায়ী, যারা আংটি বিক্রি করে তারা জানে, অনেক সময় দেখবেন রিং বিক্রি করে, এরকম আছে না? এখানে আপনাদের এখানে কি বলে এটাকে? ব্যবসায়ী তো না, না ফেরিওয়ালা না। যারা ভালো ভালো দামি দামি পাথর বিক্রি করে, কি বলা হয়? হ্যাঁ, জ্যোতিষী। জ্যোতিষী থাকে, কিংবা মানে তাজের, তাদেরকে তাজের বলা হতো ওই সময়, ব্যবসায়ী। তা আমি বিজনেসম্যান, ব্যবসায়ী মনে করি। এক ব্যবসায়ী মজলিসের মধ্যে অনেকগুলা পাথর দেখাচ্ছে, হঠাৎ করে একটা পাথর দেখালেন যে এটা দেখছো, এটা ইয়াকুত পাথর, রাতের বেলা জলে, এরকম দামি পাথর। যখন দেখাচ্ছে যে এই পাথরটা অনেক দামি, তো ওই মজলিসের মধ্যে একজন মিস্টার থিফ ছিলেন। বুঝা গিয়েছে? মানে একজন চোর ছিলেন। নওয়াজুবিল্লাহ বলে। এলাকার মধ্যে আছে না দুই চারটা? আসেনি? আওয়াজ দেন, আছে? আওয়াজে মনে হুজুর নাই, এলাকা সব আল্লাহর ওলি আছে, আছে না? হ্যাঁ, ওই ধরে আর কি, ওলি আল্লাহদের মাজারের মধ্যে এটা হয় কেন, সেটা হয় কেন? আমি বললাম মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সালাম ফেরায় মসজিদের ইমাম সাহেবের গলা ধরলেন, হুজুর আমার জুতা নিয়ে গেছে, আপনি কি করতেছেন? তাহলে হবে? আওয়াজ দেন, হবে? ইমাম সাহেব বলে আমার কাজ হলো নামাজ পড়ানো, তোমাকে হেদায়েতের পথ দেখানো। এখন মুসল্লি হয়ে চোরও ঢুকছে, মুমিনও ঢুকছে, বুঝবে কিভাবে?
তেমনি ভাবে ওলি আল্লাহদের দরবারে মুমিনও যায়, চোরও যায়। ঠিক কিনা, ঠিক কিনা? ওই ব্যবসায়ী যখন রিংটা দেখাচ্ছে, পাথরটা দেখাচ্ছে, ওই টিপ ছিল, চোর ছিল, চোরটা দেখে আছে, তার ভিতরে তো বাস লোভ ঢুকে গিয়েছে। এখন ওয়াকিয়াটার মধ্যে এরকম এসেছে যে তিনি সামারকান্দের থেকে দামেস্কে যাবেন, কিংবা সফর করবেন, এক জায়গা থেকে আরেক প্রান্তে যাবেন। তখন তিনি বলতেছেন আমি ঠিক আছে গেলাম। তিনি গাটি ওটা বসতে যখন চলে যাচ্ছেন, ওই মিস্টার থিফ, চোর সাহেব এসে বলতেছে, হযরত আপনি মনে হয় সফর করবেন? বলে হ্যাঁ। কোথায় যাবেন? সামারকান্দ, এখানে সফর করতে যাব। বলে আমিও তো যাব, আমারও কাজ আছে। একসাথে সফরে আমি আর আমাদের এনাম হুজুর এরকম একবার সফরে গিয়েছিলাম। আমাদের আরেক শায়র আহলে সুন্নাত ছিলেন নুরুল মুত্তাকিন শাহজাদা হুজুর, উনিও ছিলেন। এরকম সফরে গেছি, হুজুর সহ আমরা একটা জায়গায় যাব, গাড়িতে উঠবো। এর আগে আমি আর নুরুল মুত্তাকিন কাদেরী সাহেব যখন একসাথে যাচ্ছি, আমাদের সাথে একজন মিস্টার থিফ ছিলেন। উনি আমাদের সাথে অনেক প্রশংসা, হুজুর আপনাদের কালাম খুব পছন্দ করি। এনাম হুজুর সাথে প্রোগ্রাম, মাশাআল্লাহ উনিও তো অনেক চমৎকার কালাম পড়েন, খুব এটা সেটা। যখন গেছে মাশাআল্লাহ, একদিক দিয়ে আমার ঘড়ি একটা খাইছে, হুজুরের মোবাইল একটা খাইছে। ঠিক কিনা হুজুর, মনে আছে? আমি হুজুরকে এসে বলছি, হুজুর আজকে মোবাইলও গেছে, ঘড়িও গেছে। হুজুর বলতেছিলেন মাশাআল্লাহ আপনারা হলেন দুইজন দুই শাহজাদা, একটা গেলে আরেকটা আসবে। মারহাবা বলেন। তো হুজুর এভাবে বলেছে, আমার ওই ঘটনা মনে পড়লেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তো এই চোর সাহেব তিনিও বলেন যে আমি সফরে যাব। তো তাজের সাহেব ব্যবসায়ী বলছে ঠিক আছে চলো। যখন ব্যবসায়ী যখন যাচ্ছে যাচ্ছে, প্রতিমধ্যে রাত হয়ে গেল, তাবুক টাঙালো, শোয়ার ব্যবস্থা হলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। ওই চোর রাতে উঠছে, উঠে এবার তালাশ, আংটিটা জানি কই রাখছে। খুঁজতে 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 শেষ, রাতের থেকে খোঁজা শুরু করছে, ফজরে আজান পড়ছে। পড়ার পর তো হইল না, আজকে মনটা খারাপ হয়ে গেল। উঠে যাক, ফজর নামাজ পড়ে ওনার সাথে নাস্তা রাস্তা করে সকালবেলায় যে হযরত ওই যে রাতের বেলা গতকালকে একটা আংটি দেখাছিলেন, ওটা কি বিক্রি করে ফেলছেন? উনি আস্তে করে পকেট থেকে বের করে বলে এই যে। সুবহানাল্লাহ, আওয়াজ দেন না, সুবহানাল্লাহ বলবেন না, আওয়াজ দিয়ে বলতে হবে, নাহলে আমি সামনে আগাবো না। আরো জোরে বলতে হবে, সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে, কনসেন্ট্রেট আছে, আছে আছে। কার কের নাই হাত তুলেন। তুলছেনি দুই একটা হাত তুলেছে বাবা। চন্দনামেশের মানুষ তো অনেক চালাক দেখি, ভাবছিলাম একটা দুটো হাত তুললে এখানে শেষ করে দিব। যাকে এখনো তার মানে বোঝাই যায় মনোযোগ আছে, চলবে তো ইনশাআল্লাহ। যখন আংটিটা দেখালেন, শো করলেন, বলতেছে ও আচ্ছা আচ্ছা। চোর বলতেছে না মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার আংটি, ঠিক আছে। ওই দিন চলো সফর করতেছে, রাত হলো, আবার ঘুমের সময় হলো, খাবার দাবার খায় ঘুম, আবার চোর উঠছে। আজকে তো বের করবো, কই রাখছে, একদম সব তালাশ। যারা আরো সফর সঙ্গীরা আছে তাদেরটাও তালাশ করছে। তালাশ করতে 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 শেষ, সব শেষ। ভাইলাম না কই রাখছে এটা, টেনশনে শেষ। আজান পড়লো, সকালে আবার ফজর নামাজ পড়ে নাস্তা রাস্তা করে, হযরত কেমন আছেন, সব ঠিক? রাতে ঘুম ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে মাশাআল্লাহ। আংটিটা দেখছি না, বিক্রি করে দিছেন? উনি আবার ভিতর থেকে বের করে এই যে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় দিন, এটার পরে তৃতীয় দিন তো সে নিয়ত বাঁধছে আজকে নামাজ পড়বই, অর্থাৎ চুরি যেমনি হোক করব। চিরুনি অভিযান, খুঁজতে 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 এমন কিছু রাখে না, ছিন্ন ভিন্ন করে ফেলছে। হয়রান হয়ে গেল, আজান পড়লো, সকাল হলো, নামাজ পড়লো, একসাথে নাস্তা খাইতে বসছে। ওই হাজরাত যখন সালাম দে, কি ব্যাপার হাজরাত, ঠিক আছে ঘুমটুম। চোর কি জিজ্ঞেস করবো, উনি জিজ্ঞেস করতেছে, ব্যবসায়ী মানুষ যিনি ব্যবসায়ী, ওই তাজের সাহেব জিজ্ঞেস করতেছে হাজরাত কি ঘুমটুম হয়েছে? বলে দূর ঘুম, 3 রাত ঘুম নাই। আমি একটা চোর। আওয়াজ দিয়ে বলতেছে আমি একটা কি, আওয়াজ দেয় না কি, বলে আমি চোর। আমি 3 দিন ধরে আপনার সাথে সফর করতেছি ওই ইয়াকুত আংটির জন্য। এটা কোথায় রাখেন? ওটা কি শেষ না আছে নাকি? উনি আবার বের করে এই যে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে বলেন কি আপনি এটা রাখেন কই? বলে আমি রাতের বেলা ঘুমানোর সময় চিন্তা করি এত বড় দামি আংটি কোথায় না কোথায় কে জানি আছে, কে না কে চোর হইতে পারে। আমার কেন জানি মনে হলো আপনার সাথে ঘুমাইছি, আমি খুইলে আপনার পকেটে। সুবহানাল্লাহ বলেন না। বলে আমি আপনার পকেটে রাখি। এত মাথায় হাত দিয়ে বলে তওবা তওবা লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি আমার পকেট, আমি আমার পকেট রেখে আপনার সারা দুনিয়া খুঁজলাম নাই, অথচ দুজন একসাথে কর্তা রেখেছে। উনি ঘুমানোর সময় আস্তে করে চোর মশাইয়ের পকেটে রাখে তারপর ঘুম, টেনশন ছাড়া ঘুম। দেখতেছে প্রথম দিন রাখার পর কাজ হয়েছে, এরপর দ্বিতীয় দিন তৃতীয় দিনও রাখছে।
সে চোর বলতেছে আমার কাছে ছিল আর আমি সবকিছুর মধ্যে তালাশ করেছি। বারহাল ইমাম গাজ্জালি আলাইহির রহমা বর্ণনা করেছেন, মাওলানা জালালউদ্দিন রুমি বর্ণনা করছেন এই ওয়াকিয়া থেকে, এই ঘটনা থেকে এটা শিক্ষা দিচ্ছেন যে বান্দা সারা দুনিয়াতে মসজিদ মন্দিরে তালাশ করে তেনাকে লাভ নেই, তেনাকে যদি খুঁজতে হয় তোমার অন্তরে খুঁজো। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। শারাকের রগের চাইতে নিকটে তিনি থাকেন, তেনাকে অন্তরে খুঁজতে হবে। সারা দুনিয়াতে মসজিদে মন্দিরে খুঁজে লাভ নাই, অন্তরে খুঁজতে হবে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী জানের চাইতে নিকটে। অনেকে বলে আমরা সুন্নি মুসলমানরা কেন মিলাদ ও কিয়াম করছি, দাঁড়িয়ে সালাত সালাম দিচ্ছি, আমার নবী কি মজলিস এসেছে, মাহফিল এসেছে? আমরা বলি না, আমার নবী আসবে কি যদি মুমিন হও, তোমার জানের চাইতে নিকটে নবী থাকে, ঠিক কি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলি বুঝার তৌফিক দান করুক, আমিন বলে। আমি আর রাত করব না, গভীর রাত পড়াইলে বেশি পড়াইলে মনে থাকবে না, যতটুকু পড়াইছি অতটুকু অনুযায়ী প্রথমতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলে। আওয়াজ দিয়ে বলেন আমিন। হ্যাঁ বাবা, কি নারে তাকবীর। কালামি বছর থাকুক, আগামী বছর আসলে তো সবাই তো বলতেছেন, দুই একজন বলতেছে, সবাই খারাপ লাগতেছে। এরকম চালাকি করলে হবে, তার মানে এটা আবার পাম্পটি না তো বাবা। আচ্ছা আছে, এটাই হাকিকত। এখনো যে মনোযোগ দিয়ে শুনছেন, শেষ যুবকদের উদ্দেশ্যে একটা হাদিস, যুবক যুবতীদের উদ্দেশ্যে। আল্লাহু আকবার। হাদিসটা দিলকাশ, রূহ কেঁপে উঠে, মন কেঁপে উঠে। কত মহাব্বত ছিল আগের জামানার মানুষের। এক যুবক, এক আল্লাহর ওয়ালা ছিলেন, হুজুর ছিলেন। ওই জামানার বাগদাদ শহরে গেলেন দিন মজুর নেওয়ার জন্য, শ্রমিক নেওয়ার জন্য, যে আমার কিছু কাজ করে দিবে। দেখছেন দেখছেন অনেককে দেখছেন, আমরাও তো যাই, শ্রমিক নেই, ভাড়া করি 500-1000 টাকার বিনিময়ে 6-7 ঘন্টা কাজ করে। আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আছে কি নাই? আছে। এই সমাজে থাকে, আমরা টাকার বদলে কিছু মানুষকে শ্রমিক দেখে থাকি, যে এজন্য শ্রমিকের ঘাম শুকানোর আগে আপনাকে হাদিয়াটা দিয়ে দিতে হবে, ঠিক না? টাকা পয়সা আদায় করতে হবে। এখন শেষ হাদিসটা শুনেন। ওই আল্লাহ ওয়ালা যখন গিয়েছেন বাগদাদে, এক যুবককে তালাশ করতে দেখলেন, শ্রমিক খুঁজতেছেন। হঠাৎ করে দেখতেছে একটা যুবক, চেহারার মধ্যে, পেশানির মধ্যে একটা নুরানি ঝলক, পেশানির মধ্যে নামাজের সেজদার নূর ঝলমল করছে। ওই আবার কালো দাগ না, নূর ঝলমল করছে। যারা ঘষতে ঘষতে কালো দাগ করে, ওটা না। বা হাদিসে এসেছে কালো দাগ ওয়ালারা যারা হবে, এরকম নামাজিরা বেশিরভাগই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য কালো দাগ করবেন না। কত আল্লাহর ওলি দেখেছি, তেনাদের কপালে কখনো দাগ দেখি নেই, কপাল মোবারক তেনাদের নুরানি থাকতো সব সময়। আমরা এখন উল্টা গিয়ে নাক ঘষি, কপাল ঘষি, এটা করা যাবে? বারহাল যখন নুরানি চেহারা, জবিনের মধ্যে, পেশানির মধ্যে নূর, সেজদার নূর ঝলমল করছে, হুজুরের পছন্দের যুবককে ডাক দিল, এদিকে আসো, আমার কিছু কাজ আছে, তুমি কি আমার সাথে যাবা? বলতেছে হুজুর যাবো, তবে শর্ত একটা। বলে কি? বলে সবাই 4 দিরহাম 5 দিরহাম করে নিচ্ছে, আমি 3 দিরহাম নিব। সুবহানাল্লাহ। বলে তো ভালো কথা, সবাই 5 দিরহাম 4 দিরহাম নাই, তুমি 2 দিরহাম 1 দিরহাম কম নিবা, 3 দিরহাম নিবা, ঠিক আছে। আর কোনো শর্ত আছে? বলে হুজুর কোনো শর্ত নাই, শুধু এতটুকুই শর্ত। বলে চলো। যাচ্ছে যাচ্ছে, বলে আমার এই মাল সামান এগুলো উঠাও, পিঠের মধ্যে নিয়েছে। হঠাৎ করে আজান পড়লো। সে বলতেছে হুজুর কিছু যদি বেয়াদবি মাফ করেন, একটা কথা বলবো। বলে বলো। বলে আজান পড়েছে, একটু যদি আল্লাহর সেজদাটা আদায় করে আসতাম। সুবহানাল্লাহ। বলে যাবো আর আসবো। বলে ঠিক আছে, যাও যাও। তুমিও রাখলেন। বলে আমিও নামাজ পড়বো, সমস্যা নেই। একসাথে ঢুকলেন, নামাজ পড়ে হুজুর সুন্নত পরে বেরোতে বেরোতে জোহরে আজান দিয়েছে। শেষ সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পরে বের হয়ে দেখতেছে যুবক আগে থেকে বসে আছে। বলে কি ব্যাপার, তুমি সুন্নত পড়ো নাই? বলে হুজুর সুন্নতটা পরে নিতে পারবো, ফরজটা আগে দরকার ছিল, পড়ে নিয়েছি, কাজটা শেষ করে সুন্নতে মুআক্কাদা আদায় করে নিব। সুবহানাল্লাহ। বলে আগে আপনার সাথে যেটা ওয়াদা করেছি, আপনার চুক্তিবদ্ধ হয়েছে, আপনি আমার মালিক, আজান দিয়েছিল তখন আর আপনি মালিক না, আমার মালিক কে? আওয়াজ দেন, কে? বলে ততক্ষণ আমি আপনার মালিক ছিলাম, আজান দিয়েছে, তেনার মালিক হয়েছে, নামাজ থেকে ফারেক হয়েছে, এখন আবার আপনার আমি কর্মচারী। চলে গেলেন। হুজুর তেনাকে দিয়ে কাজ করানো, ওই যুবক কাজ করলো। কাজ শেষ করে রাতের বেলা প্রায় বিকাল হয়ে গেল, মাগরিবের কাছাকাছি। হুজুর বলতেছেন না তোমার 3 দিরহাম নাও। দিল 3 দিরহাম নেওয়ার পরে বলতেছে তোমার খুব ভালো
ওই যুবকের প্রশংসা ওই হুজুর তেনার বেগম সাহেবের কাছে, ওনার ওয়াইফের কাছে, পরিবারের কাছে যখন তারিফ করলেন, ওনার পরিবার বলল যুবকটা তো অনেক নেককার, তাকে বলেন যে কিছু খাবার খেয়ে যেতে আমাদের সাথে। যখন ওই যুবককে যখন বললো যে আমাদের সাথে খাবার খাও, রামাদানও ছিল না, কিন্তু ছেলেটা বলে উঠলো যে হুজুর আমি নফল রোজা রেখেছি। সুবহানাল্লাহ। বলে সোমবারে রোজা রেখেছি, এই দিনে আমার হুজুর আমার কামলিওয়ালা নবী দুনিয়াতে এসেছেন, এজন্য রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে শুকরিয়া তান। তখন বলছে ঠিক আছে তাহলে ইফতারটা আমার সাথে করবা, আমাদের সাথে করবা। ঠিক আছে, চলে গেল। কিছুক্ষণ মাগরিবের আজান দিল, সে আসলো, ইফতার করলো, দোয়া হলো, রাত হয়ে গেল। বলতেছে আজকে রাতে থেকে যাও। যুবকটা থেকে গেল, গভীর খেয়াল। রাতের বেলা যখন ঘুমালো, ওই হুজুরে একটা বিকলাঙ্গ মেয়ে ছিল, একটা কন্যা সন্তান ছিল, যার পা চলতে পারতো না, ছোটবেলা থেকে পায়ে কখনো চলতে পারতো না। অনেক হাকিম, অনেক চিকিৎসক, ডাক্তার দেখিয়েছে, সুস্থ হয় নাই। হুজুর তখন এই কথাগুলি তার পরিবারের সাথে বলেন, একটা নেককার যুবক আজকে আমাদের বাসায় ঘুমাচ্ছে, মুমিন সলেহীন বান্দা। এরকম যখন বলছে, রাতের বেলায় যখন ওই হুজুর তেনার পরিবারকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দরজার মধ্যে নকনক হলো, টোকা পড়লো। হুজুর দৌড়ায় গেলেন, দরজা খুললেন, দেখে তেনার মেয়ে সুস্থ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। বলে মা গো তুমি কিভাবে দাঁড়িয়ে আছো? বলে আমি কিভাবে দাঁড়িয়ে আছে জানি না, আজকে যখন আমি ইবাদত ছেড়ে ইশারা ইবাদত করে আল্লাহর কাছে হাত তুলাম, আল্লাহ আজকে আমার ঘরে এক নেককার বান্দার কথা শুনছি যে তোমার নবীকে ভালোবাসো, তোমাকে ভালোবাসো। আল্লাহ আমার জুবানের তাহসির আছে কিনা জানি না, কিন্তু এই নেককার বান্দাটা যদি তোমার দরবারে কবুলিয়াতের মাকামে থাকে, তার উসিলায় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার উসিলায় আমাকে সুস্থতার শাফা দান করো। বলে বাবা আজকে প্রায় 18 বছর পর দাঁড়িয়েছি, ওই নেককার সন্তানটা, ওই নেককার বান্দার কারণে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছে। হুজুর দৌড়ায় গেলেন ওই নেককার বান্দার ঘরের মধ্যে, গিয়ে দরজাটা ধরলেন, দেখে খুলে গিয়েছে। দেখে ওখানের মধ্যে, বিছানার মধ্যে কেউ নাই। হঠাৎ করে দেখতেছে একটা কাগজ ওখানের মধ্যে ওই বিছানায় পড়ে আছে। কাগজটা হুজুর তুললেন, উঠে ওখানের মধ্যে লেখা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর মাফ করবেন আমার রাজ ফাঁস হয়ে গিয়েছে, আমি কোনো নেককার বান্দা না, আমি তেনার নাফরমান বান্দা, কিন্তু আল্লাহ আমাকে আপনাদের কাছে এত ইজ্জত দিয়েছে, এই ইজ্জতের কাবিল আমি না, এজন্য আমার পিছনে নয়, আমার পিছনে দৌড়ানোর দরকার নাই, আমাকে খোঁজার দরকার নাই। যিনি এই সুস্থতা দিয়েছে, এই মিরাক্কেল দিয়েছে, এই কুদরতি পাওয়ার দেখিয়েছে, তেনাকে খুশ করেন। कोई तो है जो निजामे हस्ती चला रहा है वही खुदा है। তখন থেকে ওই হুজুর যার যার কাছে গিয়েছে, যাদের কাছে গিয়েছে, এবং যত বান্দা ওই হুজুরের কাছে এসেছে, ওই যুবকের উসিলাতে ওই আল্লাহর সেই বান্দাটা, ওই আলেমের দিনটা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত দোয়া আল্লাহ কবুল করতেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছেন, তেনার জুবানে তাসির বেড়ে গিয়েছে, দোয়া করলে আল্লাহ কবুল করে নিত। ভাইয়েরা আমার, বাবারা আমার, যুবকদেরকে উদ্দেশ্যে এই কথাগুলি বলেছি। হে যুবক, এই সময়গুলি অল্প, বার্থডে সেলিব্রেট করছেন, জন্মদিন পালন করছেন, সুম্মা মাআযাল্লাহ আপনার কাছ থেকে একটা বছর চলে গিয়েছে, এটার আবার কিসের সেলিব্রেশন? বিয়ে নিসফুদ্দিন বলা হয়েছে, আমার নবী দিন জিন্দা হয়ে যায়, যুবকটা পরিবর্তন হয়ে যায়। বিয়ে করলে নব দুলহান দুলহা, এই দম্পতির কারণে আমরা এগুলোকে কি বানিয়ে ফেলেছি? ফেস্টিভ্যাল বানিয়ে ফেলেছি। সুম্মা মাআযাল্লাহ ম্যারেজ সিনেমনির নামে, গায়ে হলুদের নামে আমরা অপসংস্কৃতির মধ্যে পড়ে আছি। তাহলে কিভাবে আশা করেন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাকের মতো দুনিয়াতে বান্দা আসবে? ওই দম্পতির ঘরে আপনি আপনার কবুল বলার সাথে সাথে আল্লাহ আপনার সন্তান নির্ধারণ করে। আপনি কবুল বলার আগে কি করছেন, কিভাবে আপনি দুনিয়াটাকে আবাদ করছেন। মুসলমানের কালচার কি ছিল, কি করে ফেলেছি আমরা, তছনছ করে ফেলেছি। এই দুনিয়াতে আমি জানি না পেয়ারা নবীর কদমে গেলে কি চেহারা দেখাবো। এই আগের যারা গিয়েছেন, আবেদ সালমাদানি যেখান দিয়ে হাঁটতেন, শুনেছি মাহফিলের মধ্যে বৃষ্টি হচ্ছে, তিনি ইশারা করতেন আর বৃষ্টি হতো না। শেরে বাংলা হুজুর বিষ পান করিয়েছে, আবার লাশ কাফন দাফন হয়ে যাবে এমন সময় দাঁড়িয়ে গিয়েছেন, বলেছে আবিবে মে জিন্দা হু বে বিমারে নবী হু, আমি নবীর প্রেমে আসক্ত। আরে ওই জামানা চলে গিয়েছে। তোয়েব শাহ হুজুর কাবলার এক সফর সঙ্গী, এক মুরিদের সাথে আমার কথা হয়েছিল, তিনি বলেছেন আমি বাংলাদেশ থেকে পাকিস্তানে হেঁটে হেঁটে গিয়েছি হুজুর কাবলার সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। ওনার ওয়াকিয়া শুনে আমার এখনো মনে পড়ে, তিনি সেই সময়ই শুনেছে, 8 থেকে প্রায় 10-15 বছর আগের কথা।
সে সময় তেনার বয়স ৮০-৯০-এর উপরে হবে। এখন হয়তো বা তেনারা আমার নবীর কদমে শুয়ে আছেন, কবরে চলে গিয়েছেন। এমনও বলেছে যে আমি কষ্ট করে করে গিয়েছি, যখন আমি শ্রীকোট শরীফ পৌঁছেছি তখন তৈব হুজুর আমাকে দেখে বলতেছে, বৎস এত কেন তাকলিফ নিয়ে এসেছো? আমি আসতেছিলাম তো দেশে দেখা হতো, এত কষ্ট করো কেন এসেছো? কেন সবর ধরতে পারলা না? কেন ইন্তজার করতে পারলা না? তুমি কি ভুলে গিয়েছো আল্লাহর ওয়ালিদের নজরে নজরে সবাই থাকে? বলে তুমি যত যত কষ্ট পেয়েছো সব কষ্টের মধ্যে আমিও অন্তর্ভুক্ত ছিলাম। সুবহানাল্লাহ। সে অনেক কষ্ট করে ওই জায়গায় গিয়েছে। বলে তুমি ক্ষুধার্ত ছিলা, আমিও 5 দিন খাই নাই। তুমি এই কাটার আঘাত পেয়েছো, সাপে কামড় দিয়েছে, ওগুলো আঘাত আমি তৈব গ্রহণ করেছি। বলতেছে ওই কাঁদতে কাঁদতে ওই বৃদ্ধ আমার কাছে যখন এই ঘটনা বলছে, আমি ওই জামানায় তাজ্জব হয়ে গিয়েছি। আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া, কিছু বান্দার সাথে, কিছু নেক বান্দার সাথে হয়তোবা মুলাকাতের তৌফিক হয়েছিল। আমাদেরকে কি দেখছেন? আমরা ঝরে পড়া পাতা। আমাদেরকেও আমাদের ওয়াজ শোনার জন্য আজকে হাজারো মানুষ, হাজার ক্যামেরা। আমরা ঝরে পড়া পাতা। ওই জামানা গুজার গায়া, वो জামানা গুজার গায়া। ওই জামানা চলে গিয়েছে। যখন ওটা কলি ছিল, ওই জামানা কলি থেকে ফুল হয়েছে, ভ্রমর তাওয়াফ করেছে, মধু নিয়েছে। ওই আল্লামা জালালউদ্দিনের জামানা চলে গিয়েছে, আল্লামা শেরে মিল্লাতের নইমি জামানা চলে গিয়েছে, আল্লামা ইমাম হাশমির, ইমাম আহলে সুন্নাতের জামানা চলে গিয়েছে। ও बीते हुए लम्हे हैं, চলে গিয়েছে। এখন আর সামনে লামহা পাই না, কার কাছে মনের কথা বলবো, কাকে ভিতরে পেরেশানি বলবো। এখন সব সওদা করতে আসে। আমি দিলের কথা বলবো, সে আমার সাথে সওদা করবে। দেখবেন ক্ষতিটা আর কেউ করে না, আপন মানুষটাই করে। যার সাথে আপনি সমস্ত কিছু ওয়াদা করেছেন, সমস্ত সুখ দুঃখের ওয়াদা করেছেন, সে আপনার সবচেয়ে বেশি বড় ক্ষতি করবে। আপনাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, সমাজে আপনাকে বেঈমান বানাবে, আপনাকে বেজ্জতি করবে, ক্যারেক্টার নিয়ে কথা বলবে, চরিত্র নিয়ে কথা বলবে। একটা বান্দার সবচেয়ে বড় ক্ষতি করলে এই একটা জিনিস দিয়ে করা যায়, সেটা হলো চরিত্র। হ্যাঁ, ওই চরিত্র নিয়ে কথা বলবে। বান্দা, আল্লাহ বলতেছে কার কাছে যাস? সব ফ্রড, সব ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বসে আছে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি আছি তোর জন্য, যে কখনো তোকে ধোঁকা দেই নেই, আজও দেই নেই, কালো দিব না। ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সে প্যারা নবীর কদমে পাকে চলে, ওলি আল্লাহদের কদমে পাকে, আহলে বায়াতের সাদকায় ওই পথে মতে চলে আল্লাহর কুদরত হাসিল করার মতো আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বলেন। আল্লাহ আমাদেরকে বান্দার থেকে বন্ধু হওয়ার তৌফিক দান করুক। আমি দোয়া করি। আফসোস লাগে, প্যারা নবীকে নিয়ে কুটুক্তি হয়, উল্টাপাল্টা কথা হয়, বলনে ওয়ালাও নাই, समझने वालाও নাই। আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমির ওই কাসিদাটা মনে পড়ে প্রায় সময়। বিষ্ণু আসনে চিটু হিকায়ত নি কুনদে বস জুদাই হাশিকায়ত মি কুনদে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে প্যারা নবীর দিদার নসিব করুক। আমিন বলেন। আল্লাহ আজকের এই ইন্তজামকে কবুল করুক। রাত প্রায় 1টার উপরে বাজে, আর এই বছর এতটুকু থাকুক বাবা। আচ্ছা ঠিক আছে, যেহেতু ওয়াদা করেছি। আল্লাহ সুবহানাল্লাহ বলে। এই জন্যই কত বছর আগে একবার লিখেছিলাম, 10-12 বছর আগে, জানি না আপনারা এত ভালোবেসেছেন, এটাকে এত পছন্দ করেছেন যে যেই মাহফিলে যাই, মানে আমার কালামের ক্যারিয়ারে, খেতাবাতের ক্যারিয়ারে আমি এরকম রিকোয়েস্ট আর কোনো কালামে পাইনি। যখনই এই কালামটা পড়ি তখনই সবাই ভিতর থেকে এত খুশি, এত চিল মোমেন্ট দেখি যে সবাই মন থেকে সবাই ভালোবাসা দিতে থাকে। এই কালামটা আমার নবীর মহাব্বতে, সাহাবায়ে রাসূল আহলে বায়াতের মহাব্বতে লিখেছিলাম। সবাই আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন। প্রত্যেকটা মাহফিলে গেলে পড়ি আমি এটাকে। সবাই এমনও ব্রাহ্মণবাড়িতে গিয়েছে, ওখানে বলছে হুজুর জাতীয় সঙ্গীতটা একটু, আমাদের সুন্নিয়তের জাতীয় সঙ্গীত সবচেয়ে আওলার পরে যে সঙ্গীতটা, আপনার সঙ্গীতটা পড়ে সবাই মহব্বত নিয়ে, ওটা একটু পড়েন। তো আমি আগ্রাবাদে, আমি প্রায় সময় ওয়াকিয়াটা বলি, আগ্রাবাদে কিছু বছর আগে, অনেকে জানেন, মাহফিল করতে গিয়েছি। 7-8 বছর আরও আগে হবে, আরও মনে হয়
12-13 বছর আগে, তখন তোর চট্টগ্রামে নতুন নতুন, আরো আগের কথা সঠিক মনে নেই, তবে এতটুকু মনে আছে, খেতাবাদ করছি রাতের এরকম 12টা-1টা বাজে, হঠাৎ করে এক বৃদ্ধ মানুষ মুরব্বী উঠে বলতে, হুজুর বোগ লাগি। কি লাগি? আমি প্রথম শুনেছি, প্রথম হঠাৎ করে শুনেছি, চিটংয়ের ভাষাটা বুঝি নাই। এমনি তো আমাদের বাংলা ভাষা 52-এর ভাষাটা আমাদের যে অবস্থা, প্রথম এটা অ্যাক্সিডেন্ট করছে নোয়াখালী। কোথায়? স্টেজে উঠবো বলতেছে, হুজুর ইন্ডিয়ায় হিন্দি যান। ইন্ডিয়ায় তো প্রথম হায়দারগঞ্জ, এখানে বলে হিন্দি কি? হুজুর হিন্দি মানে এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যায়। আমি বললাম বাংলা ভাষা এখানে অ্যাক্সিডেন্ট করছে। এরপর আহত চট্টগ্রাম। আমি চট্টগ্রামে আসলে যখন বোগ লাগি বলছে, আমি বুঝতাম, বুঝি নাই। আমি বলি হোয়াট ইজ দ্য মিনিং অফ বোগ লাগি, এটা অর্থ কি? বলতে, হুজুর হি ইজ হাংরি, ক্ষুধার্ত, ওনার ক্ষুধা লেগেছে। বললাম ডায়াবেটিক্স হতে পারে, ওনাকে তবরক কিনে দেন, এখানে স্টেজ ইন্নালিল্লাহ হলে সমস্যা আছে, খাবার নিয়ে আসেন। উঠে বলছে, হুজুর ইমানের খোরাক পেয়েছি। 1.5-2 ঘন্টা আলোচনা করেছেন, মনটা ভরে গিয়েছে, কিন্তু হুজুর রুহানি খোরাকটা পাই নাই, রুহের ক্ষুধা লেগেছে, রুহের বোগ লাগি। আমি বললাম কোনটা? বলে, হুজুর মাঝে মাঝে যে আপনি পড়েন সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, ঠিক কিনা? মাশাআল্লাহ। 2টা ঘন্টা ছিলাম, আওয়াজ নাই। এখন ঠিক মানে এটার জন্য তো বসছি। একদম হুজুর আসছে, মাদানী হুজুর আসছে, কালাম তো হবেই, পাগলামি তো হবেই, ঠিক কিনা? ইনশাআল্লাহ পড়তে রাজি আছি, কিন্তু আমার সাথে পড়তে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। তো চট্টগ্রাম থেকে এই ভাষাকে বাজানোর জন্য নিয়ে গেছে সিলেট। হুজুর সিলেট গিয়েছি, হবিগঞ্জ। ওখানের মধ্যে একজন আমাকে প্রশ্ন করছেন, হুজুর আমরা যে সালাম দেই কবরবাসীকে, আসসালামু আলাইকা হালাল কবর, যখন সালাম দেই, এখন সালাম দেওয়া তো সুন্নত, উত্তর নেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করা কি কবিরা গুনাহ? হুজুর কবরে যারা ইন্তেকাল হয়ে গেছে, এরা তো মারা গিয়েছে, তো সালাম দিলে পায় কে? সালাম দিলে পায় কে? সালামের উত্তর কে নিবে? আমি বললাম আপনার কাছে কি মনে হয়, কবরের মানুষ মুর্দানা জিন্দা? বলে, হুজুর মারা খাইছুই। কি খাইছুই? আওয়াজ দেয় না, কি খাইছুই? মারা খাইছুন। আমি বললাম হ্যাঁ মারা খাইছুন, এটা হোয়াট ইজ দ্য মিনিং অফ মারা খাইছুন, অর্থ কি? স্টেজে তো খাওয়া দাওয়া করে উঠলাম, এটা কোন খাইছুন? বলে, হুজুর এটা মারা খাইছুন মানে হিজ ডেড, হিজ নো মোর, মারা গিয়েছে। আমি বললাম হ্যাঁ, ওই নোয়াখালীর মধ্যে অ্যাক্সিডেন্ট, চট্টগ্রামে আহত, সিলেটে এসে ইন্না লিল্লাহি মারা খাইছুই, বাংলা ভাষা মারা। তখন বলতে, হুজুর আমি বললাম যদি মারা খাইছুন হয়, কবরে গেলে যদি মারা গিয়েছে হয় আপনার কথা অনুযায়ী, তাহলে সালাম দেওয়া সুন্নত, উত্তর নেওয়া ওয়াজিব। কবরের বান্দারা যদি সালাম তরক করে, তাহলে কি ওয়াজিব তরক করে কবিরা গুনাহ করে কি মারি খাইতেছে? ইসলাম কি এটা শিখিয়েছে? না, তেনারা সালামের উত্তর নিচ্ছে। বাইকি শরীফ, তাবরানি শরীফ খুলে দেখুন, এরকম হাদিস এসেছে যে আসসালামু আলাইকা আহলাল কুবুর, যখন আমরা সালামটা দিই কবরবাসীরা বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আহলাদ দুনিয়া, হে দুনিয়াবাসী আপনাদের উপরও সালাম বর্ষিত হোক, কিন্তু ডাবল। কারণ সালামের সিস্টেম হলো, আমি যদি বলি আসসালামু আলাইকুম, আপনাকে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমা। আওয়াজ দেয় না কেন বান্দা? ওয়া রাহমা। তারপরে যদি আমি সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম হলো ডাবল দিতে হয়। এটা দ্বারা আমার ইসলামে, আমার নবীর পেগামে এটাই বুঝিয়েছেন যে আমার নবী এই ইসলাম শিখিয়েছেন, যেটার মধ্যে সালাম রেখেছেন, শান্তি রেখেছেন। ওই ইসলাম হলো সালাম, ইসলাম থেকে সালাম। আপনি আবার ওই সালাম থেকে ইসলাম নিলে ওইখান থেকে মুসলমান, শান্তিপ্রিয় ধর্ম বাসিন্দারা। এই মুসলমান ইসলামের মধ্যে সালাম এই জন্য রেখেছে যে সালাম দিলা দেওয়া সুন্নত, উত্তর না ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, সুন্নত তরক করলে কবিরা গুনাহ নয়। আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বুঝাচ্ছেন, সাধারণ বান্দা যখন সালাম দিচ্ছ আসসালামু আলাইকা আহলাল কুবুর, আপনি যখন সালাম দিচ্ছেন একবার, সে পাঠাচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ইয়া আহলাদ দুনিয়া, হে দুনিয়াবাসী তোমাকে সালাম এবং রহমত, দুইটাই তোমার উপরে 20 নেকি। আরে সাধারণ বান্দা যদি আমাদের জন্য 20 নেকি পাঠাতে পারে, একই কবরস্থানে কেউ জিন্দা থাকে, আরে ওই একই কবরস্থানে যাদেরকে দাফন করেন, কেউ জাহান্নামী থাকে, কেউ জান্নাতি থাকে, আপনি আর কেউ বলবেন না হাজী সাহেব আছে এখানের মধ্যে সুদখোর দাফন করা হয়েছে। না না, সবাই মুর্দেগান, সকলকে সালাম দিচ্ছেন, সকলকে জান্নাতি মনে করে সালাম দিচ্ছেন। হ্যাঁ বান্দা, এটাই রাব্বে কারীম শিখিয়েছে। বান্দা যখন রুখসত হয়ে যায়, ওটার হিসাব নিকাশ আমি আর না করবো, তোকে কোনো এখতিয়ার দেই নাই। যদি সাধারণ বান্দারা
ডাবল দিতে পারে, তোকে যদি ডাবল সালাম দিয়ে তোর জন্য রহমতের বরকতের ব্যবস্থা করতে পারে, তাহলে বাগদাদের যিনি ঘুমিয়ে আছেন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, তুই যখন ব্যবস্থা করে ডাকবি তিনি তোকে ডাবল দিতে পারে। আরে আপনি যখন চিন্তা করছেন মানুষ থেকে মুমিন দামি, মুমিন থেকে বান্দা দামি, বান্দা থেকে ওলি দামি, ওলি থেকে গৌস দামি, গৌস থেকে গৌসুল আজম দামি, গৌসুল আজম থেকে তাবি দামি, তাবি থেকে সাহাবি দামি, সাহাবি থেকে ওহুদ ওয়ালারা দামি, ওহুদ ওয়ালা থেকে বদর ওয়ালারা দামি, বদর ওয়ালার থেকে আশারায়ে মুবাশশিরা দামি, আশারায়ে মুবাশশিরা থেকে খোলাফায়ে রাশিদিনরা দামি, খোলাফায়ে রাশিদিন থেকে আহলে বায়াত দামি, আহলে বায়াত থেকে আমার নবী দামি, নবী থেকে রসুল দামি, রসুল থেকে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের পিতা দামি, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আমার রাহমাতুল্লিল আলাইহিম আমিন আমার শাফিউল মুজনাবিন দামি। বান্দা বুঝতে দেরি হলো না, যদি সাধারণ বান্দা আমাদের জন্য এই ব্যবস্থা করে, তাহলে রাহমাতুল্লিল আলামিনকে যদি একবার ডাকে ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ বলে, চন্দনাইশের মানুষ আজকে হাত তুলে বলেন আমার নবী আমাদের জন্য সমস্ত সুপারিশ করতে পারেন কি পারেন না?